আজকে পর্যন্ত তার মানে কালকে ভোরবেলা পর্যন্ত করোনা কারফিউ ইনক্লুডিং নাইট কারফিউ জারি রয়েছে। কালকে থেকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীর বাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, এই 6টি জায়গায় ডে কারফিউ এবং নাইট কারফিউ জারি থাকবে। 6টি জায়গায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীর বাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল। যেহেতু এই আরবান এলাকাগুলিতে পজিটিভিটি রেট, করোনা পজিটিভিটি রেট যেহেতু 5% বেশি, সেজন্য এইসব জায়গাগুলিতে ডে কারফিউ অ্যান্ড নাইট কারফিউ যথারীতি বলবৎ থাকবে। এক্ষেত্রে শিথিল আছে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত। কিছু রেস্ট্রিক্টেড জিনিস ছাড়া বাকিগুলি খোলা থাকবে। বন্ধ থাকবে যেমন গ্যাদারিং লাইক সোশিয়াল, পলিটিক্যাল, এন্টারটেইনমেন্ট, রিলিজিয়াস, একাডেমিক, কালচারাল, ফেয়ার, ফেস্টিভ্যাল রিলেটেড কনগ্রেশন উইল রিমেইন সিজড। এছাড়া মুভি হল মানে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স, মলস, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিউটি পার্লার, barber shops, sports complexes and stadium, entertainment parks, bars and auditoriums, assembly halls and similar places will remain closed. বাকিগুলি এখানে যা নোট বিজ্ঞপ্তিতে আছে সেগুলি যেখানে যেখানে রেস্ট্রিকশন থাকার কথা সেখানে রেস্ট্রিকশন থাকবে, কিন্তু বাকি সবকিছু খোলা থাকবে আপ টু 6 AM to 2 PM। রেস্ট্রিক্টেড জায়গায়, রেস্ট্রিক্টেড যে 6টা লোকেশন বললাম আমি, এই 6টা লোকেশনে ডে কারফিউ নাইট কারফিউ থাকবে অ্যাজ ইট ইজ, কিন্তু ওই রেস্ট্রিক্টেড প্লেসে 6টার থেকে সকাল 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত ওই জায়গাগুলিতে অন্যান্য জিনিস দোকানপাট নর্মাল খোলা থাকবে। যেগুলি আমি না করেছি রেস্ট্রিক্টেড প্লেস যেগুলি, সেগুলি বন্ধ থাকবে। অফিস আওয়ার্স টোটাল থাকবে অ্যাজ ইট ইজ 50% প্রেজেন্ট। রেস্ট্রিক্টেড প্লেসে অফিস খোলা থাকবে, সেই ক্ষেত্রে আপ টু 4 PM, কিন্তু সেখানে 50% অ্যাটেন্ডেন্স দিয়ে এমপ্লয়িরা আসবে। অন্যান্য জায়গায় সব খোলা থাকবে, কোন রকম নো নাইট কারফিউ, নো ডে কারফিউ, কিছুই থাকবে না। ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট এটাও তুলে দেওয়া হলো। আগে যেমন রেস্ট্রিকশন ছিল ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, এখন এটা থাকছে না। তবে রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না। যে টাইমটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে, যে 2টা থেকে 6টা বা সকাল 6টা পর্যন্ত, সেখানে ঢুকতে পারবে না। বাকিগুলি ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট চলবে। বাকিগুলি যা যা নোটিফিকেশন রয়েছে সেখানে যে নোটিফিকেশন থাকবে সেটা দেখে নেবেন। অর্থাৎ বিজ্ঞপ্তি যার মধ্যে সবটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি একটু পরে জারি করা হবে। সেখানে যা যা নির্দেশিকা থাকবে, কোনটা ক্লোজ কোনটা ওপেন, এটা পরিষ্কার থাকবে। এটাই কালকে সকাল থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে 11 তারিখ থেকে। কালকে সকাল থেকে এই আদেশ যথারীতি
তারিখেই বলবৎ থাকবে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত, 11 থেকে 18, 7 দিন। সিনগুড আইটেম কি খোলা দেওয়া হয়েছে? হ্যাঁ, সিনগুড আইটেম কি খোলা দেওয়া হয়েছে? কোনটা? মানে ফরেন লিকার বিকার এগুলি কবে থাকবে? এগুলি যা আছে নোটিফিকেশন থাকবে, নোটিফিকেশন থাকবে। নর্মাল কোর্সের সবগুলি খোলা থাকছে সকাল 2টো পর্যন্ত। যেগুলি আছে নোটিফিকেশনে যা যা উল্লেখ থাকবে রেস্ট্রিকশন, সেগুলি বাকিগুলো খোলা। নোটিফিকেশনে যা থাকবে, নোটিফিকেশনের বাইরে আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। আর কোনো কোয়েরি এই ব্যাপারে? হ্যাঁ, আমি বলছি অল মুভমেন্ট যেখানে ফ্রি, ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট যখন আপনার বন্ধ, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না। বাকি যে এলাকাগুলি ছিল এর আগে প্রত্যেকটা জায়গাতে দেখা গেছিল সংখ্যাটা বেড়ে গেছিল, কমিটি না, কমেছে 5%। যেখানেই 5% হয়েছে, এটা সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ক্যাবিনেটও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব এলাকায় 5%-এর উপরে পজিটিভিটি রেট থাকবে সেখানেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর বাইরে সংশ্লিষ্ট ডিএমরা যদি মনে করে কোথাও বেড়েছে, সেক্ষেত্রে দে উইল টেক ডিসিশন। আপাতত 6টা লোকেশনে এটা সিদ্ধান্ত কার্যকর করা হলো। সকাল 6টা থেকে 2টা পর্যন্ত শুধুমাত্র রিল্যাক্সেশন থাকবে, এরপরে পুরোটাই বন্ধ থাকবে। আর অন্য জায়গায় সবটাই খোলা, কোথাও 50%-এর প্রশ্ন নেই। অন্যান্য অফিসগুলি শুধু রেস্ট্রিক্টেড এরিয়াতে 50% এবং রোস্টার পদ্ধতি এটা মেনে চলা হবে, বাকিগুলি সব ক্লিয়ার।